جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, পৃথিবীতে আমরা যে কোনো স্থানে অবস্থান করি না কেন, সকলের অন্তর মন আশা আকাঙ্ক্ষা করে মক্কা মুকাররমা আসার জন্য, মদিনা জিয়ারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন তারা হজে এবং উমরায় আসেন, মদিনা জিয়ারা করেন। আর যারা এই সৌদি আরবে প্রবাসে থাকেন তারাও চেষ্টা করেন মসজিদ নববীতে সালাত আদায়ের জন্য, মক্কা মুকাররমা উমরার জন্য। মসজিদের নববী যখন জিয়ারায় আসবেন, অবস্থানকালীন সময়ে যদি 2 রাকাত সালাত আদায় করেন অথবা যে কোনো সালাত আদায় করেন, মক্কা মুকাররমায় উমরা করে যে সওয়াব অর্জন করবেন সে সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। তা হলো ইসলামের প্রথম মসজিদ যেটি রাসূলুল্লাহ নির্মাণ করেছেন, মসজিদে কুবা। মহান রব্বুল আলামিন সূরা তওবার 108 নং আয়াতে উল্লেখ করেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। অর্থাৎ যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রথম নির্মাণ করা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে, তাহলে মসজিদে কুবা। এই মসজিদে কুবায় যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন অথবা যে কোনো সালাত আদায় করেন, আপনি যেন মক্কা মুকাররমায় উমরা করলেন সে সমপরিমাণ সওয়াব পাবেন। উসাইদ ইবনে হুদাইরের হাদিস, যে হাদিস ইমাম তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু ফি মসজিদি কুবা কা উমরাহ। অর্থাৎ মসজিদে কুবায় সালাত আদায় করা উমরার সমপরিমাণ। অন্যত্র সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরাহ। অর্থাৎ যে ব্যক্তি তার বাসস্থান থেকে অথবা যেখানে অবস্থান করতেছে সেখান থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসলো, অতঃপর মসজিদে কুবায় সালাত আদায় করলো, এখানে সালাতের কথা মানে যে কোনো সালাত, সে যেন উমরার সমপরিমাণ সওয়াব অর্জন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা জিয়ারা করতেন পায়ে হেঁটে, সাওয়ার হয়ে। আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুরু কুবা রাকিবান মাশিয়ান ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা পায়ে হেঁটে অথবা সাওয়ারি হয়ে জিয়ারা করতেন এবং 2 রাকাত সালাত আদায় করতেন। অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুরু কুবা কুল্লা সাবতিন রাকিবান ওয়া মাশিয়ান ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন। অর্থাৎ রাসূলুল্লাহ প্রত্যেক শনিবার পায়ে হেঁটে অথবা সাওয়ারি হয়ে মসজিদে কুবা আসতেন এবং 2 রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার আসতেন, এর উদ্দেশ্য কি? শনিবার আসার উদ্দেশ্য হলো সপ্তাহে ওই দিন তিনি বেছে নিয়েছেন আনসারী সাহাবীদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, এবং যারা ওজরের কারণে রাসূলের সাথে মসজিদ নববীতে জুম্মার সালাত আদায় করতে আসতে পারেনি তাদের খবর নেওয়ার জন্য। এই হাদিস দ্বারা এটা বোঝাচ্ছে না যে শনিবারই যেতে হবে। আপনি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যে কোনো সালাত আদায় করেন, নফল অথবা ফরজ, শুধু নিয়ত করে যাবেন, উমরার সমপরিমাণ সওয়াব পাবেন। এই আমলটি আমরা বেশি বেশি প্রচার এবং প্রসার করি। আমাদের প্রচার প্রসার করার কারণে যদি কোনো মুসলিম ভাই এই আমলটি করলো, এই সওয়াব অর্জন করলো, আমি প্রচার প্রসার করার কারণে সমপরিমাণ সওয়াব অর্জন করব। তাই আসুন আমরা নিজেরাও এই আমলটি করি, বন্ধুদেরকে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।